আসলে বাংলাদেশে কয়েক হাজার বিমান আক্রমণ করা লাগবে কেন? ওখান থেকে মিসাইল মারলেই তো হয়। এবং হুম। চেষ্টা থেকে মারবে, ওই দিক থেকে কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে মারতে শেষ। আমরা গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মাছের সাথে বসবাস করব। সমুদ্রে যে মাছ আছে তাদের বলবো আমাদের আবাসস্থল ভারত কেড়ে নিয়েছে, আমরা এখন তোমাদের সাথে বাস করতে চাই। এই সমস্ত কথাবার্তা নিয়ে আলোচনা করে লাভ আছে? আক্রমণ করলে করুক, না করছে কি? আক্রমণ করলে করুক, আমরা তো নিষেধ করতেছি না। আরে ভাবে যেন আক্রমণ করলে এই 7 রাজ্য হারায় যেতে পারে। আমাদেরকে কি ভারতের হলোটা কি? ওকে কি, কি পোকা পোকা কামড়ালো ওদেরকে? বাংলাদেশের সরকার পরিবর্তন ওদের কি? ওদের ওরা পরাজয় মনে করে কেন? সরকার পরিবর্তন পতন হলে আওয়ামী লীগের। ভারতের কংগ্রেসের বা কি আসলো, বিজেপির বা কি আসলো, মমতা দিদির বা কি আসলো? এই হলো ভারতের, হলো ভারতের এই হলো পররাষ্ট্রনীতি। লজ্জা করে না? একটা দেশও তো আর পাশে নাই। একটা দেশ আছে? কেউ তো নেই। পাকিস্তানের ভয়তে কাঁপে। তো বাংলাদেশ যদি শুরু করাতে কি করবে? দখল করে নিবে? দখল করবে বাংলাদেশ? তাহলে সহজ। এটা ওরা কথাবার্তা বলছে, আগামহীন কথাবার্তা বলছে। আমার সবচেয়ে খারাপ লেগেছে, যে খারাপ লাগার কথাও না অবশ্য, কিন্তু ওদের চরিত্র তো ওরকমই, যে কংগ্রেস যে সর্বনাশটা করেছে বাংলাদেশের 2014 সাল নির্বাচনের সময়, প্রণব মুখার্জি নিজেই তো বলছে যে তাদের যে সেই সময় আপনার একে পাঠালো, সুজলতা সিংকে পাঠিয়ে এর সাথে ধমক দিয়ে নির্বাচনটা করালো। এই যে নির্লজ্জ হস্তক্ষেপ করলো, করার পর তো তারা নিজেরই ক্ষমতাচ্যুত হলো। আবার মোদী মনে করেছেন যে আসার পরে কংগ্রেসের বন্ধু হলো আওয়ামী লীগ, একদম বন্ধু, পারিবারিক সম্পর্ক। আর কংগ্রেসের সাথে বৈষম্য, মানে তাদের সাথে বিরোধ হলো বিজেপি। তো সেই হুম। হিসাবে আমরা মনে করলাম যে আমাদের সাথে বা একটা ভালো সম্পর্ক রাখবো। সেই দেখলাম যে আরো বেশি হয়ে গেল। বিজেপি আরো বেশি আওয়ামী লীগের পক্ষ নিয়ে নিয়ে আজকে কয়টা বছর, 15.5 বছর, এর ভিতরে প্রায় 10 বছর তারাই যেটা হুম। করলো। এ করার পরে এখন তাদের উদ্দেশ্যটা কি? এই যে কথাটা বলতেছিলেন যে আগে, যে আমার যে ভাই, যে ভারত, বাংলাদেশের আওয়ামী লীগের কাছে হিন্দুরা নিরাপদ। তার মানে টাটা দেই। 72 থেকে 75, তখন বাংলাদেশের হিন্দুর সংখ্যা ছিল মানে 20% উপরে। 72 থেকে 73 সাল, 75 সাল, এই 3.5 বছরে বাংলাদেশ হিন্দু হয়ে গেছে অর্ধেক, প্রায় সেই সময় আওয়ামী লীগের আমলে। এবং হিন্দু মেয়েদের যত জোর করে বিয়ে করেছে, সব আওয়ামী লীগ, যুবলীগ। দেখেন তো, ছাত্র দল, ছাত্র যুবদের একটা ছেলে হিন্দু মেয়েদের বিয়ে করেছে কেন জোর করে? করেনি। হিন্দুদের সম্পত্তি আমি বলছি আপনাকে, 95% হিন্দুদের সম্পত্তি আওয়ামী লীগরা হয় জোর করে নিয়েছে, অথবা অল্প দামে তাদের কাছে বিক্রি করতে বাধ্য করেছে। এটা হলো বাস্তবতা। এবং হিন্দুরা, আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে, তখনই তারা নির্যাতিত হয় বেশি। কারণ যত নির্যাতন করুক না কেন, আওয়ামী লীগ তো দোষ হবে না। আর আমরা সতর্ক থাকি এই কারণে, হিন্দুরা কোন ধরনের একটা নির্যাতনের শিকার হলে আমাদের ও দোষ আসবে যে আমরা হিন্দু বিরোধী, হিন্দুরা আমরা ভোট দেয় না, সেটা হিন্দুদের বিরুদ্ধে আমরা মানে অবস্থান গ্রহণ করি। এটা মোটেই ঠিক না। আপনি টাটা দেখেন না কত বছরে। হুম। এইবার দেখেন, এখন তো আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা নেই। এই যে পূজা গেল, এই পূজাতে কি হলো? দু একটা হুম। জায়গা প্রথমের দিকে মন্দির আক্রান্ত হয়েছে, আমাদের সুধানগর, পাবনা হয়েছিল 2-3টা। হওয়ার পরে আমরা জরুরি পদক্ষেপ নিলাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার করে বললেন, যার এলাকায় পূজা মণ্ডপ ভাঙা হবে, প্রতিমা ভাঙচুর হবে, তার হুম। দলের রাজনীতি করার কোনো সুযোগ নেই। আমরা জেলায় মিটিং ডাকলাম, পৌরসভা ডাকলাম, তারা ইউনিয়ন ডাকলো, ওয়ার্ডে ডাকলো। ডাকার পরে তারপরে আমরা কি বললাম, যেখানে মন্দির বা ভাঙা হবে, পূজা মণ্ডপ যে ভাঙবে, যার বাড়ির কাছে, সে পাহারা দিয়ে রাখবে। যদি পাহারা না দেয়, তাহলে ভাঙলে তার রাজনীতি সে করতে পারবে না, বিএনপি হুম। রাজনীতি করতে পারবে না। দেখেন তো বাংলাদেশে কত আরামে হিন্দুরা এখানে আপনার পূজা মণ্ডপ ই করলো। আমি নিজে আমি নিজে 53টা পূজা মণ্ডপে নিজে গেছি, আর দুইটাতে টাকা পাঠিয়েছে তারেক রহমানের পক্ষ থেকে 5,000 করে। হুম। 55টা মন্দিরে 5,000 থেকে তারেক রহমানের পক্ষ থেকে আমি তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছি। তাই আমি যখন গিয়েছি বিভিন্ন মণ্ডপে, হুম। তখন তারা ধরেন মিনিমাম 20-30, 20 গজ, 25 গজ, এরকম দুই পাশে লাইন ধরে তার ফুল ছিটিয়েছে আমাকে। হুম। আমার মাথার উপর তার ফুল ছিটিয়েছে কেন? তখন এই আমলে
আওয়ামী লীগের আমলে এটা হয় না। এবার আমি অনেক মন্দিরে গিয়েছি, দেখি ভাঙাচোরা। আমি বলছি, কি ব্যাপার, এত বছর আওয়ামী লীগ ক্ষমতা, ভোট দেন আপনারা আওয়ামী লীগকে, তারপরে এই মন্ডল ভাঙা, এই মন্দির ভাঙা কেন? তো কেউ দেখে না, আসে না। তারা হিন্দুদের এটা ব্যবহার করে। হিন্দুদের এবার তো বোঝা উচিত। আমি হুম। যখন বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরতেছিলাম, আমি লাইভ প্রোগ্রামে ছিলাম। হিন্দুরা তাদের কীর্তন, তাদের নাচ গান, তাদের যে পূজা পূজা যা যা ইয়ে সেটা তারা করছে। আমি তো দেখিয়ে দিলাম যে ইয়ে দেখো কি বলে, আর বাংলায় লাভ দিয়ে পড়ে, ওর নাম কি, সাংবাদিক, লাভ দিয়ে বলে এই হিন্দু 50 লক্ষ জমায়েত হয়েছে, এই আসতেছে, তারা নদী পার হয়ে আসতেছে। ময়ূখ রঞ্জন, তাদের, ময়ূখ রঞ্জন ঘোষ। হ্যাঁ, ময়ূখ রঞ্জন। হুম। হ্যাঁ, অমররঞ্জন ঘোষ লাভ দিকে বলে একদম লাফালাফি করে। ময়ূরপঙ্খী আর কি। হুম। ময়ূরপঙ্খী। আমি ওর বলে এই দেখেন, এই যে আমি এখানে লাইভ প্রোগ্রাম করছি, কত সুন্দর মন্দির দেখেন আমার পাবনা। এবং ওরা ওরা ওদের পূজা জি। পার্বণ ওরা কি না, ঠিক করছে। আছে। এখন 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 এইটা এইটার শেষ কোথায়? মানে এইভাবে কি চলবে? আপনার কাছে কি মনে হয় তারা আসলে কোনটা চাচ্ছে? না, শেষ কথা, ভারতে তো ধরেন মানে যার ইয়ে নাই, নিজের প্রতি নিজের বুঝটা নেই। একটা হুম, পার্শ্ববর্তী একটা মানুষ যদি ধনী হয়, তার হুম, পার্শ্ববর্তী লোকগুলি, পাড়া প্রতিবেশী একটা সহায়তা করে, আর কিছু না হলেও ঈদে কিছু দান টান করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। হুম, মানুষ কেন করে? ইচ্ছা না করে যে লোক তার বাড়িতে আত্মীয় আসলে তখন দেখবে যে না, প্রতিবেশীর ভালো সম্পর্ক, তার প্রতিবেশী তারা ভালো বলছে। হুম, তো সেই লক্ষ্যে তো তার আশপাশের দেশগুলোর সাথে ভালো সম্পর্ক রাখা উচিত ছিল। সে হুম। আশেপাশের সমস্ত দেশের সাথে সম্পর্ক নষ্ট করে ভারত যদি মনে করে বৃহৎ শক্তিতে পরিণত হবে, এরকম এটা তো সম্ভব না। এটা ভারত করতে চাবে অনেক কিছু, আমার মনে হয় হুম। মুখে যতই বলুক, বাস্তবে ভারতের পক্ষে কোনোভাবে সম্ভব না বাংলাদেশকে আক্রমণ করা বা বাংলাদেশের ভিতরে তার সেনাবাহিনী ঢুকানো। কোনোভাবেই পারবে না, চ্যালেঞ্জ, কোনোভাবেই পারবে না। এত সহজ না তো, এত সহজ জি। না। আপনার ইসরায়েল সর্বশক্তি নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশক্তি নিয়ে ফিলিস্তিনে আক্রমণ করে গাজা 50,000 উপর মানুষকে হত্যা করেছে। এখনো বিভিন্ন জায়গায় আক্রমণ করে যাচ্ছে। তারপরেও বলবো, ফিলিস্তিনের মাটি থাকবে, ইয়ে থাকবে, গাজার মাটি থাকবে, তারা স্বাধীন হবে। ইসরায়েল তুমি রাখতে পারবে না। আর বাংলাদেশ 16 কোটির উপরে মানুষ, তো এখানে হয়তো আছে হিন্দু আছে 1-1.5 কোটির উপরে, আওয়ামী লীগ আছে আরো হয়তো 2-3 কোটির। তারপরেও ওদের মনোবল নষ্ট। এই আওয়ামী লীগ পারতো, কখন পারতো? এরা জি। যদি দুর্নীতিবাদ না হতো, এরা এই হুম, 15.5 বছরে দুর্নীতি করে এদের ইমান আমান সব নষ্ট হয়ে গেছে। মানসিকভাবে খুবই দুর্বল। এই দুর্বল আওয়ামী লীগের পক্ষে ভারতের সাথে রাজাগিরি করা, পাকিস্তান আর্মিদের পাশে যখন রাজাকাররা সৃষ্টি হয়েছিল, রাজাকার যেমন মুক্তিযোদ্ধা দেখলে দৌড় মারতো, রাইফেল টাইফেল ফেলে দিয়ে। তো আওয়ামী লীগ যদি মনে করে ভারত আক্রমণ করবে, আওয়ামী লীগ এখন গৃহযুদ্ধ করবে, এটা সম্ভব হবে না। চেষ্টা করতে পারে, জি। হয়তো চেষ্টা করবে, সম্ভব কিন্তু হবে। সম্ভব হবে না। পরিষ্কার ও, বক্তব্য। তাই আপনাকে আমি ধন্যবাদ। বলি, হুম। তাই আমি বলি যে ভারতকে এখনো সংযত হওয়া উচিত বলে আমি মনে করি। তা নাহলে জি। পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে।